একত্ববাদের প্রমাণ, দৃষ্টান্ত, নমুনা সব কিছুই একটা সুশৃঙ্খলভাবে চলতেছে। যিনি পরিচালনা করেন তাকে দেখা যায় না, কিন্তু তার পরিচালনার শৈলী, নির্মলতা, সুশৃঙ্খলতা দিনরাত আমাদের সামনে। যেমন একসাথে রাত একটা আসছে, আবার রাত চলে আসে না, রাত আসে পরে দিন আসে, দিন আসে পরে রাত আসে। চাঁদ প্রথম দিনে একটু চিকন থাকে, পরে আরেকটু মোটা হয়, আরেকটু মোটা হয়। 30 দিন পরে আবার নতুন চাঁদ আসে। দিনের বেলায় সূর্য, রাতের বেলায় চাঁদ। বর্ষাকালে বৃষ্টি, বৃষ্টির আগে এই বাতাস, মেঘ। যদি এমন হইতো হঠাৎ বৃষ্টি, কোনো কথা নাই বার্তা নাই, হঠাৎ বৃষ্টি, তো মানুষের কত কষ্ট হইতো। রাস্তাঘাটে মানুষ ভিজে যাইতো। এই দেশ গ্রামে ধান রৌদ্রে দেয়, গম রৌদ্রে দেয়, মরিচ রৌদ্রে দেয়, এগুলো সব ভিজে যাইতো। কিন্তু আল্লাহ পাক কি করেন, একটা পরিবেশ সৃষ্টি করেন। বাতাস আসে, বাতাস আস্তে আস্তে বাড়ে, মেঘ আসে, মেঘলা হয়। এই ফাঁকে মানুষ ঘরে দুয়ারে চলে যায়, এরপরে আল্লাহ পাক বৃষ্টি দেন। কি কুদরত আল্লাহ পাকের! প্রত্যেকটা জাররায় জাররা আল্লাহ পাকের কুদরত, বিন্দু বিন্দুতে আল্লাহ পাকের কুদরত। একজন মানুষ, সে একটা বাচ্চা যখন জন্ম নেয়, তো সে দুনিয়ার কিছু খাইতে পারে না, খাইলে মারা যাবে। ভাত যদি ঢুকাই দেন পেটে, বাচ্চা মারা যাবে। অথচ একটা মুরগির বাচ্চা, মুরগির ছা, এটা ডিমের থেকে বাইরে কুটকুট কুটকুট করে যাইয়া চাউল খায়, পোকা খায় মায়ের সাথে, প্রথম দিন থেকে হাঁটা শুরু করে। আল্লাহ পাকের কুদরতটা দেখেন। যদি এমন হইতো মুরগির বাচ্চা এরা মানুষের মতো 2 বছরের পরে যায়া 1 বছরের পরে 6 মাসের পরে খাদ্য খাবার গ্রহণ করবে, তো এই পৃথিবীর মানুষ মুরগির বাচ্চা পালতো, মুরগি পালতো? এরপরে দেখুন, এই যে কবুতর, পাখিরটা আমি দেখি না, কবুতরেরটা দেখছি। কবুতরের বাচ্চা যখন ক্ষুদে লাগে, তো এরা তো ওই গম বা ধান চাউল খাইতে পারে না, তো মা কি করে, মা বাবা দুজনই কবুতরের বাচ্চার মুখটা নিজের মুখের ভিতরে ঢুকায়, ঢুকাইয়া তাদের যে হজম, যে খাদ্য খাবার খাইছে হজম হয়ে গেছে, সেই হজমওয়ালা খাদ্য তারা বমি সিস্টেমে বমি করে করে বাচ্চার মুখে দেয়। এই কবুতরকে, কবুতর তো কি কোন ভার্সিটিতে পড়ালেখা করছে? এত বড় বিজ্ঞান কবুতরকে কে শিখাইল? আল্লাহ পাকের কুদরত। সব কিছুর মধ্যে আল্লাহ পাকের লীলা খেলা আছে। একটা গরুর বাচ্চা, বাছুর, একটা হরিণের বাচ্চা, হাতির বাচ্চা, এরা জন্মের পরে, মানুষের বাচ্চা তো কত 1.5-2 বছর পরে হাঁটে, জন্মের পরে কিছুক্ষণ পরে হাঁটা শুরু করে। যদি মানুষের বাচ্চার মতো উপায় হইতো, তো কি উপায় হইতো, পৃথিবীটা চলতো কিভাবে? সব কিছুর মধ্যে আল্লাহ পাকের কুদরত আছে। একটা গাছের ভিতর থেকে ফুল বের হয়, মনে করেন গোলাপ গাছ, গোলাপের ভিতরে লাল কোনো রং নাই, তার শরীরে লাল বলতে কিছু নাই, কাঠ। এই ফুলটা কলি হয়, কলির ভিতরে ফুলের পাপড়িগুলো তৈরি হইতে থাকে অটোমেটিকলি। অটোমেটিকলি বলতে আল্লাহর হুকুমে। আমাদের খবর নাই, আমাদের হাত নাই, পৃথিবীর কোনো বিজ্ঞানীর হাত নাই, কোনো মিস্ত্রি, কোনো মেকারের হাত নাই, কলির ভিতরে সব তৈরি হইতে থাকে। এরপরে আস্তে আস্তে কলিটা ফুটে,
এই ছোট্ট একটা কলি আস্তে এত বড় হইয়া যায়। কি কুদরত! কিছু ফুল আছে টাইম ফুল, সময় মতো ফুটে, সময় মতো আবার মুখ বন্ধ হয়ে যায়, টাইম ফুল। এই যে 8টা 9টার দিকে হয়, লাল লতা লতা। যাদের ভিতরে ভালোবাসা আছে তারা এগুলোকে ভালোবাসে, আর যাদের ভিতরে নোংরামি গান্দিগি, তারাও শুধু ওই সুদ ঘুষ, দুনিয়ার দান্দা, মোহ, রাজনীতি, ক্ষমতা। আমরা বহুবার বলেছি যে কাহারও ক্ষমতা টিকে না, বহুবার এটা আমরা বলছি, হাজার হাজার বার বলা হয়েছে, কাহারও ক্ষমতা স্থায়ী হয় না। চিন্তা করা উচিত ক্ষমতা যাওয়ার পরে আমার কি উপায় হবে। এখন যারা আবার ক্ষমতায় যাবে এরাও বেপরোয়া, আরো খারাপ। এরা 2-4 বছর দেশ চালাইলে পরে মানুষ কইবে আগের সরকার ভালো ছিল। মনে রাখেন আমার এই কথা। হে তো পিঠেও দিত, পেটেও দিত, আগেরটায় পিঠেও দিত, পেটেও দিত, কিছু কাজ তো করছে। এদের কোনো আলামত নাই কাজের। চোরকে চুরির সহযোগিতা করবেন না আল্লাহর রাস্তায়। তো টাইম ফুল সময় মতো ফুটে, আবার সময় মতো মুখ বন্ধ। হাসতে হ্যাঁ না, দিনের বেলায় কোনো গ্রান নাই, নাকের কাছে নিলেও মুখ বন্ধ, বোতলের মুখ বন্ধ। রাত্রে হইলে ফুটে, সুবহান আল্লাহ, পুরা এলাকা গ্রান। কে শিখিয়ে দিল? কে তার কানে কানে বলে দিল? সব আল্লাহ পাকের কুদরত। আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহর কুদরত দেখা যায়। এগুলো দেখে আল্লাহকে চিনতে হয়। এগুলো দেখতে 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 পরে এগুলোর মধ্যে আল্লাহ পাকের নূর দেখার তৌফিক হয়, আল্লাহ পাকের তাজাল্লি দেখার তৌফিক হয়। আস্তে আস্তে আরো কুদরতের রাস্তা খুলবে, পর্দা খুলতে থাকবে। এখন তো পর্দা মানুষ আর আল্লাহর মাঝে। প্রেম যখন আরো বাড়বে, মোহব্বত যখন আরো বাড়বে, তখন আস্তে আস্তে পর্দাও খুলবে, তখন মুশাহাদা নসিব হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আল্লাহর পথে হাঁটার তৌফিক দান করেন, গুনাহমুক্ত জিন্দিগি নসিব করেন। এটার রাস্তা হলো আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা, আর কোনো পেরেশানি নাই, সহজ। গুনাহ থেকে বাঁচা কঠিন না, কঠিন হবে একা একা চললে, সহজ হবে আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা, দেখা সাক্ষাৎ, মোহব্বত। যত বেশি আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করা যাবে, তত দ্রুত গুণমুক্ত হওয়া যাবে, তত দ্রুত আল্লাহকে পাওয়া যাবে। এর বিকল্প রাস্তা নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মজলিসে বদরি সাহাবী রাখতেন, বড় বড় সাহাবী রাখতেন। বিভিন্ন পরামর্শে, মজলিস বলতে পরামর্শে, গুরুত্বপূর্ণ মিটিংয়ে। আর এক যুবককে রাখতেন, তরুণ যুবক, একজন যুবককে শুধু রাখতেন। তো কেউ কেউ বলতো যে আমাদের তো যুবক ছেলে আছে, খলিফা শুধু এক যুবককে স্থান দেয়। আবার কেউ কেউ বলতেন আমরা বয়স্ক বা আমরা বদরি সাহাবী, যুবককে কেন তিনি এখানে স্থান দেন। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই যুবককে তোমরা চিনো? কোথায় থেকে সে বেড়ে উঠেছে? তার বেড়ে উঠা কোথায় থেকে? তার বেড়ে উঠা নবীর ঘর থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাইমুনা, আমাদের আম্মা জানের মাইমুনা ওনার খালা হইতেন। খালা হওয়ার কারণে নবীর ঘরে আসা যাওয়া ছিল, একদম নবীজির ঘরে দিন রাত পড়ে থাকতেন। নবীর ঘরে পড়ে থাকার কারণে তার মেধা, তার জ্ঞান, তার যোগ্যতা, তার তাকওয়া সীমাহীন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবী, একটা আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করছেন। ফাইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, কি যেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এটার উদ্দেশ্য কি?
এক এক সাহাবী এক এক কথা বলছেন, কেউ চুপ ছিলেন, আসল কথা কেউ বলতে পারে নাই। পরে হজরত ওমর এই যুবককে জিজ্ঞাসা করছেন, হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এটার উদ্দেশ্য কি তুমি বলো। তো তিনি বললেন যে এটার উদ্দেশ্য হলো নবীজির দুনিয়া থেকে বিদায় নেওয়া। কারণ নবীজিকে আল্লাহ পাক আগেই বলছেন, যখন দেখবেন মক্কা বিজয় হয়েছে আর দলে দলে মুসলমান হচ্ছে, আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে আসছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রাধান্য দিতেন, কারণ কি, নবীর পরিবারের সাথে উঠা বসা স্রেফ নবীর সোহবত, নবীর দুয়ার বরকতেই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন হয়েছেন। হযরত আবু হুরায়রা রইসুল মুহাদ্দিসিন হয়েছেন কেবলমাত্র নবীজির সোহবত, নবীজির দুয়ার বরকতে, পড়ালেখা করে না। একজন রইসুল মুহাদ্দিস হয়েছেন, আরেকজন রইসুল মুফাসসির হয়েছেন, পড়ালেখা করে না, নবীর দোয়া, নবীর সান্নিধ্যের বরকতে। এখন শুধু পড়ো 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 পড়ো, পরীক্ষা দাও, রেজাল্ট আনো, এই হাকিকত ভুলে গেছে মানুষ। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক ইসলাম নসিব করেন, আউলিয়া কিরামের সোহবতে বেশি বেশি আসা যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।